বিসর্জন দিলি ওই যে গুরু হবে না তোর সাথী প্রতিজ্ঞা করেছিলাম অমল একবারও কি মনে পড়ে মহাজনের তবিলি থেকে আমাকে 16 আনা দিয়েছিল সাদর বাজারে বেচা কেনা করতে মায়ার বেচা কেনা নয় কিন্তু না আমরা সাদর বাজারে না খুঁজে সুন্দর একটা মায়ার বাজারে বেচা কেনা করছি মায়ার বেচা কেনা করতে করতে যখন আমাদের 16 আনা হারিয়ে যায় সাথের সাথী যারা এসেছিল তারা যখন একা করে সবাই বিদায় নিয়ে চলে যায় রিক্ত হস্তে পরমেশ্বরকে ডেকে বলি হে দরদি তুমি এখন আমার সাথের সাথী হও আমার সাথে যারা এসেছিল চলে গেছে তারা এখন তুমি ছাড়া আমার সাথের সাথী আর কেহ নয় 5টি জ্ঞানেন্দ্রিয় 5টি কর্ম ইন্দ্রিয় এরাই আমার সঙ্গের সাথী ভাই বন্ধু স্ত্রী পুত্র কন্যা কেউ আমার সাথের সাথী নয় এই যে 10টা ইন্দ্রিয় এরাই হচ্ছে আমার সাথের সাথী ভগবান আমাকে এদেরকে সঙ্গের সাথী করে দিয়েছিল চরণকে বলেছিল তুমি একে পথ দেখাবে পথ চলাবে নয়নকে বলেছিল তুমি একে সুন্দর পথ দেখাবে হস্তকে বলেছিল তুমি হস্ত দ্বারা কর্ম করবে বদনে দিয়েছিল বলেছিল তুমি কৃষ্ণ কথা বলবে নাসিকা দিয়েছিল সুন্দর গন্ধকে তুমি অনুভব করিবে জিহ্বাকে বলেছিল সুন্দর রসকে তুমি আস্বাদন করিবে এক এক করে যখন আমাদের 10টা ইন্দ্রিয় চলে যায় তখন আমরা গোবিন্দকে ডেকে বলি হে গোবিন্দ তুমি এখন আমার সঙ্গের সাথী হও তুমি ছাড়া এখন আমার এই দুর্দিনে আর কেউ নেই কিন্তু এরা থাকতে কখনো আমরা ডাকি না যে হে গোবিন্দ এই 10টা ইন্দ্রিয় তোমার চরণে দান করে দিলাম এই 10টা ইন্দ্রিয় যেন তোমার কর্মে
মধুর নাম শুনতে এসেছি, কতটা ভালো লাগে। এই যে মধুর হরিনামে শুনেছি পাষাণ বলে যায়, ভক্তের পরশে এই যে মানব দেহটা সরস হয়। মধুর হরিনামে পাষাণ বলে, ভক্তের পরশে মানব দেহটা গলে যায়, সরস হয়ে যায়। কিন্তু আমার মনে পাষাণ কোনোদিন এই মধুর হরিনামে বলে দেখল না। হাজার হাজার ভক্তের পরশ পড়লাম, মনে হয় জীবনে কোনোদিন ভক্তের পরশ লাগলো না। কি নিয়ে যাবো ভবের বাজার থেকে, জানি না কবে কোন দিনের জন্য ধীরে ধীরে জীবনের রান্না ডুবে যাবে। হাজারে হাজারে সাধুর পরশ করলাম, মনে হয় একদিনও সাধুর পরশ পেলাম না। কত শত দিনের পর দিন ভক্তের বাজারে মধুর হরিনাম করিলাম, একদিনও মনে হয় আমার এই পাষাণ এই মধুর হরিনামে গলে নাই। এমন মধুর হরিনাম শুনে আমার চোখে আসে না জল। ওরে আমার মতো মহাপাপী, ওরে কে আছে আর ওরে এমন মধুর হরির নাম শুনে রে আমার চোখে আসে না জল। ওরে আমার মতো মহাপাপী, ওরে কে আছে আর ওরে হরির নাম শুনে ওই যে পাষাণ বলে, ওরে পাষাণ বলে বনের পাখি নাচে তারা, ওই যে দলে দলে ওই যে সুরধ্বনি ওজন চলে, ওরে তারা সবাই নামেতে হরির নামেতে পাগল। ওরে ওরা পাষাণ গলে ওরা বনের পাখি নাচে
ওরে আমি জন্মিয়া এই মানব কুলে এই যে মানব কুলে আমার জন্ম গেল ভুলে ভুলে ভক্তের চরণ ধুলি আমি নেই নাই তুলে বাকি আছে আমার কত এমনি করে একদিন কেঁদেছিল কে এমনি করে কেঁদেছিল জমিদার লালা জমিদার লালা বাবুর বাৎসরিক আয় ছিল 52,36,000 টাকা টাকার উপর টাকা রেখে পাহাড় সমান করেছিল কিন্তু জীবনে সে কোনোদিন কৃষ্ণ কথা বলে নাই জীবনে কোনোদিন সাধু সঙ্গ করে নাই যার নাকি ধন ঐশ্বর্যের অভাব নাই তার রাজ্যে একটা কৃষ্ণ মন্দির ছিল না সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করিবার মতো সময় তার ছিল না কিন্তু একজন দৈনন্দিন ভিক্ষু পার্থিব জগতের বুকে তার কোনো কিছু নেই তবু সে কি করতে এই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে করে আমার গোবিন্দ সেবা করতে ভিখারি রুক্ষ কেশ মলিন বেশ নয়নে তার কৃষ্ণ নামের ধারা বদনে তার কৃষ্ণ নামের বলি স্কন্ধে তার ভিক্ষার ঝুলি গুনগুন করে কৃষ্ণ নাম করছে আর কেমন ভাবে পথে চলছেন ভিখারি হরে কৃষ্ণ